বেশ কিছুদিন ধরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন এবং জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলছেন এবং নির্দিষ্ট বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছেন এবং সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে জনসংযোগ কর্মসূচিতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গত কিছুদিন থেকে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করেছেন। তারই অঙ্গ হিসেবে এদিন গিয়েছিলেন রায়গঞ্জ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে। সঙ্গে ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর ঘোষ সহ অনেকেই। এলাকা পরিদর্শনের পর বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিন বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। একটা বললাম, একটা যদি কেউ বলতে পারেন এখনই মাইক ছেড়ে চলে যাব। একটা প্রকল্পের নাম যেটা বিজেপি সরকার কেন্দ্র সরকার দিয়েছে, যেটাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে। আপনারা একটা প্রকল্পের নাম বলতে পারবেন না। এমজি এনার্জি এর তহত 100 দিনের কাজের টাকা সেটাও বন্ধ করে দিল। সেটা দিল কে? আমাদের মামাটি মানুষের সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা সেটাও বন্ধ করে দিল। 12 লক্ষ মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করলেন কে? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর উনি বলেছেন 16 লক্ষ বাড়ির পরিবারের মাথার উপর ছাদ তিনি ব্যবস্থা করবেন, জানুয়ারি মাসের মধ্যে প্রথম কিস্তি ঢুকে যাবে। আর তারপর আসি, অনেকে বলে বিজেপি হিন্দুত্বর গুণগান করে, মানে বিজেপি করলে মানে হিন্দুত্ব জেগে ওঠে। আরে ভাই, কি করে জেগে ওঠে? আজকে আমাকে বলুন তো, পশ্চিমবঙ্গে বিজেপি কোন মন্দিরের নির্মাণ করেছে যেটাতে হিন্দুত্ব জেগে যাবে?